ভবা পাগলা এক উচ্চকোটির মহাত্মা। শান্তিনিকেতনেই তার অবস্থান ছিল। তা ভবা পাগলার একটা ছবি আমি এই ফেসবুকেই দেখেছিলাম। সেই ছবিটা দেখার পর একটা স্মৃতি আমার চোখের সামনে ভেসে উঠল। আমি তখন সদ্য এইচএস পাশ করেছি। বাবা, মা, আমি, দাদু, আমার ছোট বোন সব তারাপীঠে গাড়ি নিয়ে বেড়াতে গিয়েছিলাম। তখন কিছুদিন আগেই তারাপীঠের যে বাবা, তিনি দেহ ত্যাগ করেছিলেন। তা তখন তো তারাপীঠ আর এখনকার তারাপীঠের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেই সময় তারাপীঠ ছিল বন জঙ্গলে ঘেরা, আর শ্মশানটা ছিল অনেকটা জায়গা নিয়ে, আর পথ ছিল শ্মশানের ভেতর দিয়েই যাওয়া। সেই ক্ষেত্রে আমরা সবাই সেই শ্মশানের ভেতর দিয়েই যাত্রা শুরু করলাম, মন্দিরে যাব। তারপরে শ্মশানে অর্ধদগ্ধ দেহ, সদ্য 16 বছরের একটি ছেলেকে দাহ করা হচ্ছে দেখলাম। চারিদিকে করাটি মানে করটি ছড়ানো একদম রয়েছে। আর গরিব তো তখন খুব গরিব দেশ। তখন দেখলাম যে মাটিতে যাদের যাদের পোড়াতে পারে না পয়সার অভাবে, তাদের কিছুটা আগুন দিয়ে মাটিতে কবর দেয়। তো শিয়াল কুকুর ঘুরে বেড়াচ্ছে, হয়তো টানাটানি করেছে, একটি হাতের অংশ বেরিয়ে আছে। দেখে গাটা কিরকম শিউরে উঠলো। যিনি আমাদের পথপ্রদর্শক বললেন, মা ভয় পাস না, এরকমই হয় রে বাবা মা, আহ সবাই তো পোড়াতে পারে না, আগুনটি দিয়ে গোল দিয়ে দেয়। তা আমরা চলেছি তখন, জাস্ট আমরা সবেমাত্র গিয়ে শ্মশানটা থেকে দাঁড়িয়েছি, দূরে দেখতে পাচ্ছি বামাখ্যা পাশেই হেলে যাওয়া কুটিরটা। অনেক ভক্ত মানে কুকুররা সব বসে আছে ওখানে। বুঝলাম এরা সব বাবারই সঙ্গী ছিলেন। তা বলে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আমরা দাঁড়িয়ে গেলাম। একজন সাধক স্নান করে উঠে আসছেন, গায়ে কোনো বস্ত্র নেই। আস্তে আস্তে যেতে যেতে মার দিকে তার দৃষ্টি পড়লো, সে বলল, লক্ষ্মী। আর আমার দিকে দৃষ্টি যেই পড়লো না, বলল, ওহ মারি, তোকে অনেক কাঁদতে হবে। আমরা তখন এতটাই বিমুখ হই, কোথায় উনি যে গেলেন সেদিকে আর খুঁজে পেলাম না। আমার বাবা সেই পান্ডাকে বলল, একটু দর্শন করিয়ে দাও না, কি করে আমার মেয়েটার দুর্দশা কাটে একটু জানবো। ওনাকে তো আপনি আর পাবেন না, উনি তো মানে আপনারা দর্শন পেয়েছেন, জানবেন, এটাই আপনাদের অনেক ভাগ্য। আর মানুষের জীবনে কান্না, কান্না কার জীবনে নেই বলুন তো? আমরা যে মায়ের এত কাছে থাকি,
আমাদের জীবনে কি কান্না নেই? এগুলো তো কর্মফল। যাক আমরা দর্শন টর্শন করলাম কিন্তু মনটা আমাদের খুব খারাপ থাকলো। বিশেষ করে আমার বাবার। যখন ফিরে আসছি তখন একটা জঙ্গলের মধ্যে পুরো মন্দির। বাবার কি মনে বললো, এই দাঁড়া তো। গাড়ি থেকে সবাই নামলাম। আমার মায়ের প্রচন্ড আপত্তি, এখানে সাপ খোপ রয়েছে, জঙ্গল, তুমি কি যে করো ইত্যাদি। বাবা কারু কথা শোনার লোক ছিলেন না। জুতোটা খুলে সোজা একটা পুরো মন্দির, মন্দিরটা কিন্তু পরিষ্কার, কেউ পুজো করে গেছে, জল দিয়ে ধোয়া টোয়া, যাই হোক। বাবা ওখানে বসলেন, বসে বললেন, যা তো মা, দেখ তো একটা ফুল পাস কিনা। আমি তখন ছুটে ছুটে গিয়ে দেখছি কোথাও কোনো ফুল নেই। বাবা তো শ্যামা মায়ের গান গাইছেন আর চোখের জলে ভাসছেন। কি করে আমি উদ্ধার হব সেটাই বাবার চিন্তা। তারপর বললো, তুই আবার যা, একটা ফুল পাবি পাবি। বাবার কথা মনে কখনো করিনি। নেবে গিয়ে যেতে যেতে দেখি একটা জায়গায় সত্যি পাতার মধ্যে ফুলটা লুকিয়ে আছে। ফুলটা এনে নিয়ে বললাম, বাবা নাও। বলে, দেখেছিস আমি বললাম তুই পাবি, তো সব দোষ কেটে গেল। আমি আমরা তখন খুব একটা আনন্দ নিয়ে আবার বাড়িতে ফিরলাম। এই গেল এক মহাপুরুষের কথা। তারপরে সেই সময় আবার সুযোগ হয়েছিল আমার সত্য সাই বাবার কাছে যাওয়ার। সত্য সাই বাবাকে দর্শন করেছি, তার ইন্টারভিউ পেয়েছি, তার আশীর্বাদ পেয়েছি, তাকে স্পর্শ করেছি, তাকে ছুঁয়েছি, তার লেকচার শুনেছি, তার হাত থেকে মিষ্টি নিয়েছি। মানে খুব কৃপা করেছেন উনি। তারপরে একটা পার্সোনাল ইন্টারভিউ বলে হয়, যেটা সবাই পায় না, বাবার মনে হয় যাদের দরকার তাদেরকে দেন। যাই হোক সেটাও পেয়েছি। সেটাই পেয়ে বাবা আমায় জিজ্ঞেস করছেন, মাঙো মাঙো, চাও চাও, কি চাইবে তাড়াতাড়ি চাও। তা আমি বললাম, আমাকে অনেকে অনেক কিছু চাইতে বলেছিল বাড়ি থেকে, আমি কিচ্ছু চাইতে পারিনি। আমি আমার ছোট কাকু বলেছিলেন, বাবার কাছে যাচ্ছিস তো আমার অসুখের কথা বলিস, বাবা যেন ওষুধই দেয়। আমার ওইটাই মনে ছিল। আমি বললাম, मेरा छोटा अंकल बोला, हाँ हाँ गला में दर्द है, हाँ खून निकलता है, ठीक है हम प्रसाद हम देगा, ठीक हो जाएगा ठीक हो जाएगा, अभी तुम मांगो। খালি আমাকে চাইতে বলছেন। আমি কি জানি, বয়সটা তখন আমার 20। আমি বললাম, বাবা हमको बहुत শান্তি चाहिए। তখন বাবা দুটো হাতকে একদম খুলে দিয়ে বললেন, বহুত শান্তি মিলেগা। তো আমার এই জীবনের চলার পথে দুই মহাপুরুষের বাক্যই কিন্তু মিলে গিয়েছিল। প্রত্যেকের জীবনেই একটা আপস অ্যান্ড ডাউনস থাকে, সেরকম একটা খারাপ সময় আমার ছিল। সেই সময়টা অতিক্রান্ত হয়েছে এবং এখন আমি পরম নির্ভরতা ঈশ্বরের উপর নির্ভর করে আছি এবং খুব শান্তিতে আছি। এই ঘটনাগুলো বানানো নয়, এই ঘটনাগুলো সত্যি। কিন্তু একটা কথা ঠিক, কেউ কারোর কর্মফলকে কেটে দিতে পারে না। কর্মফল সেটা ভুগতেই হয় বন্ধু। দুই মহাপুরুষকে আমার সশ্রদ্ধ প্রণাম।